কোয়েলের পাপের ঘোড়া পূর্ণ হওয়া মাত্রই এবার কোয়েলের গায়ে কষিয়ে এক চড় মারলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, এই ভিডিও ফুটেজটার মধ্যে যা কিছু দেখানো হয়েছে তুমি অস্বীকার করতে পারবে যে এই ভিডিও ফুটেজের মধ্যে বলা প্রত্যেকটা কথা মিথ্যে? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমি দিব্যি খেয়ে বলতে পারি যে এই প্রত্যেকটা কথা মিথ্যে। তোমাকে আমি বরঞ্চ একটা প্রমাণ দিয়ে আমি এক্ষুনি নীলুকে ফোন করব, আর আমি নীলুকে জিজ্ঞেস করবো যে এই ভিডিওর মধ্যে যা কিছু দেখানো হয়েছে সেই সম্পর্কে ওর আদৌ আইডিয়া আছে কিনা। তার থেকে বড় কথা, এখানে রাই যে জিনিসটা প্রুভ করার চেষ্টা করছে সেটা আদৌ সত্য কিনা, ও বরঞ্চ তোমাদের সকলের কাছে এটা তুলে ধরুক যে সেদিন আমাদের মধ্যে ঠিক কী কথোপকথনটা হয়েছিল। অন্যদিকে রাই বলতে থাকে যে এটা তো তুমি খুব ভালো করেই জানো কোয়েল, যে একজন অপরাধী আরেকজন অপরাধীকে অবশ্যই প্রশ্রয় দেওয়ার জন্য একে অপরের দোষ ঢাকবে, আর সেটার জন্য ও রীতিমতো আবারও নতুন করে কোনো একটা নাটক সাজাবে। আর তোমার এই মিথ্যে নাটকের মধ্যে না আর যাই হোক না কেন আমাকে জড়িয়ে ফেলো না, তোমার যা ইচ্ছে করার তুমি করতে পারো, কারণ অনির্বাণ এখন টোটালি তোমার। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা কষিয়ে গিয়ে কোয়েলকে একটা চড় মেরে বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া কোথাকার মেয়ে, তোমার লজ্জা করছে না? তুমি দিনের পর দিন আমার ছেলের কাছে মিথ্যে ভালো মানুষের অভিনয় করে রাইকে অপদস্থ করে এই সংসার ছাড়া করে এখন তুমি আমার ছেলের জীবনটাকে আবারও চিরতরে বিনাশ করার জন্য আমার ছেলের জীবনে ঢুকতে চাইছো। আর আমরা তোমার আসল রূপটা কেউ দেখতেই পেলাম না। সত্যি আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি এতটা দিনকে দিন ডেঞ্জারাস হয়ে উঠেছো। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আপনি তো তখনই ভাবতে পারবেন যখন কি না এরকম কোনো কাজ আদৌ আমি করে থাকবো। আমি এরকম কাজ যখন করিনি তাহলে আমি জিনিসটা কেন স্বীকার করবো বলুন তো? আমি এই অপরাধে কেন নিজেকে জড়াতে যাবো, আপনিই বলুন না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে কেন জড়াবে তুমি নিজেকে? তুমি নিজে বুঝতে পারছো না? তুমি আগেরবার যেরকম অনির্বাণকে আমাদের সকলের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তুমি কল্যাণের সাথে পালিয়ে গিয়েছিলে আমার ছেলেকে ঠকিয়ে, ঠিক একইভাবে তুমি এবারও আমার ছেলেকে ঠকিয়ে রাইকে ওর জীবন থেকে তাড়িয়ে তুমি আমার ছেলের উপরে বশ করার চেষ্টা করেছো, যাতে কিনা তুমি আমার ছেলের জীবনটাকে নতুন করে খেলতে পারো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে ঠিক আছে, আপনাদের আমার কারো কথায় কোনো বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, বরঞ্চ আমি তাহলে এক্ষুনি নীলুকে ফোন করছি, নীলুই বরঞ্চ আপনাদের কাছে আসল সত্যটা তুলে ধরো। অন্যদিকে নীলুকে ফোন করা মাত্র নীলু বলতে থাকে যে কী ব্যাপার, কোয়েল এরকম কথা জিজ্ঞেস করছে কেন? অন্যদিকে কোয়েল বলতে থাকে আচ্ছা নীলু, তুমি আমাকে বলো তো যে কালকে আমরা অপরের সাথে দেখা করেছিলাম না, আর আমাদের দেখা হওয়াটা কি কোইন্সিডেন্ট ছিল না? তখন নীলু বলতে থাকে যে বেশ বুঝতে পারছি যে হয়তো বা ওর সামনে কেউ আছে, এর জন্যই হয়তো এরকম করে কাশাকাশি শুরু হয়ে গিয়েছে কোয়েলের। অন্যদিকে কোয়েলকে রাই বলতে থাকে যে কোয়েল, শুধু শুধু এরকম কাশাকাশির অভিনয় করে তো লাভ নেই, কারণ তুমি ওকে ইশারা করছো যাতে ও এটা বুঝতে পারে যে তোমার সামনে লোকজন আছে, আর ও যাতে তোমার হ্যাঁ হ্যাঁ করে। এই জিনিসটা কারোর বুঝতে বাকি নেই। তুমি সকলকে বোকা ভেবে বসে আছো, সকলে কি ঘাসের মুখ দিয়ে চলে না কি? অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণদের বাড়ির গেস্ট ডক্টর বাসু বলতে থাকে যে আচ্ছা এইসব নিয়ে এতটা সিক্রেট করার তো কোনো কিছু নেই, আমি বরঞ্চ কোয়েলের সেই ফেক রিপোর্টসগুলো দেখতে পারলেই তো বুঝতে পারবো যে আসলে সেই রিপোর্টসগুলো আদেও ঠিক নাকি বেঠিক। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সর্বনাশ করেছে এই লোক, আবার নতুন করে কেন আমার এই অশান্তির মধ্যে ইন্টারফেয়ার করছে? এখন যদি এই লোক সেই রিপোর্টসগুলো সত্যটা ফাঁস করে দেয় তাহলে তো আমার বাঁচা মুশকিল হয়ে যাবে অনির্বাণের সামনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।